আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছো। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা করব এরিয়া ক্যালকুলেশনের পার্ট 3, যেটাতে হচ্ছে আমি কভার করব যে হচ্ছে মডুলাস ফাংশন যদি তোমার দেয়া থাকে তাহলে হচ্ছে তুমি কিভাবে এরিয়া ক্যালকুলেট করতে পারো। তো আমরা এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে মেইনলি ক্যালকুলেটরের সাহায্যে গ্রাফ এঁকে তারপর হচ্ছে আমরা এরিয়া ক্যালকুলেশন করব। তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করি। তো আজকের ক্লাসে হচ্ছে ফর্মুলা হিসেবে তোমার একটা জিনিসই শুধু মাথায় রাখতে হবে একটা ফর্মুলায়। তো ফর্মুলাটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ মডুলাস অফ এক্স ইন্টু ডিএক্স। তো এইটার ফর্মুলা হচ্ছে তুমি যদি জানতে পারো তাহলে হচ্ছে তুমি এই টাইপের ম্যাথগুলো সবগুলো করতে পারবা। যে কোনো কিছুই তোমার ফাংশন দেওয়া থাকুক না কেন, আমি দেখাবো যে হচ্ছে কিভাবে ক্যালকুলেটরে তুমি হচ্ছে সব ফাংশনেই গ্রাফ আঁকাইতে পারো। তো এই ইন্টিগ্রেশনটা হচ্ছে এক্স ইন্টু মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই 2। তো এটা একটু কষ্ট করে তোমার মাথায় রাখতে হবে, তাহলে হচ্ছে তুমি সব ধরনের ম্যাথগুলো হচ্ছে করতে পারবা ক্যালকুলেটরের সাহায্যে। তো চলো হচ্ছে আমরা প্রথম একটা ম্যাথ দেখি। তো প্রথম ম্যাথে আমাদের বলা হচ্ছে যে y ইকুয়াল টু মডুলাস অফ এক্স, এক্স ইকুয়াল টু -1 এবং এক্স ইকুয়াল টু 2, এগুলোর মধ্যে যে তোমার হচ্ছে আবদ্ধ যে ক্ষেত্রটা আছে ওইটার ক্ষেত্রফল আমার বের করতে হবে। তো আমরা ফার্স্টে হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে মডুলাস অফ এক্স এর গ্রাফটা আঁকাই দেখবো যে কিভাবে হচ্ছে মানে মডুলাস অফ এক্স এর গ্রাফটা কিরকম হয়। তো তুমি হচ্ছে সব ধরনের ক্যালকুলেটরেই হচ্ছে এটা আঁকাইতে পারবা। তো শুধু তুমি স্টেপ গুলো দেখো, মানে তোমার তোমার যে ক্যালকুলেটর যে কনফিগারেশনের ক্যালকুলেটর থাকুক না কেন, এই স্টেপ গুলো অনুযায়ী হচ্ছে তুমি সেখানে অ্যাপ্লাই করে হচ্ছে গ্রাফটা আঁকাইতে পারবা। তো হচ্ছে প্রথমে আমরা মোডে যাব। মোডে গিয়ে হচ্ছে ট্যাবেলে নিয়ে আসবো। দেখো 9 এ তোমার টেবিল আছে। তো 9 এ ক্লিক করব। এখন হচ্ছে আমাদের ফাংশনটা বসাই দেব। ফাংশন আমাদের কি দেয়া আছে? y ইকুয়াল টু মডুলাস অফ x। তো আমাদের f অফ x সমান আমরা জানি y। তো এটা হচ্ছে নরমাল একটা বিষয়, y ইকুয়াল টু f অফ x সমান সমান মডুলাস অফ x। তো y ও যা, f অফ x ও তা। তো আমাদের ক্যালকুলেটরে দেখো কি দেয়া আছে? f অফ x। তো f অফ x সমান হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে এই ফাংশনটা বসাই দেব মডুলাস অফ x। তো মডুলাস এখানে দেখো কিভাবে নিয়ে আসতে হয়। সরি। সো মডুলাস নিয়ে আসবা হচ্ছে শিফট চাপবা এন্ড হচ্ছে তোমার ফার্স্ট ব্র্যাকেটে দেখো এবিএস, ফার্স্ট ব্র্যাকেটের উপরে দেখো এবিএস আছে। তো ফার্স্ট ব্র্যাকেটের এখানে ক্লিক করবা, দেখো একটা মডুলাস সাইন চলে আসছে। তো এখন হচ্ছে আমাদের ভিতরে হচ্ছে কি করতে হবে? এক্স ইনপুট করতে হবে। তো এক্স কিভাবে নিয়ে আসবো আমরা? এক্স নিয়ে আসবো হচ্ছে আলফা ক্লিক করব এন্ড ক্লোজ ব্র্যাকেটে ক্লিক করব। দেখো মডুলাস অফ এক্স চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনটা। তারপরে কি করব? ইকুয়ালে ক্লিক করবা। জি অফ এক্স আমাদের আর কোনো ফাংশন লাগবে না। তো একটা ফাংশন দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। y ইকুয়াল টু মডুলাস অফ এক্স এর ফাংশন থাকলে আমাদের হয়ে যাচ্ছে। তো জি অফ এক্স আমরা হচ্ছে 0 দিব। দিয়ে হচ্ছে আবার ইকুয়ালে ক্লিক করব। তারপর দেখো যে আমরা গ্রাফটা স্টার্ট করতে চাচ্ছি কোথা থেকে এন্ড এন্ড করতে চাচ্ছি কোথা থেকে। তো তুমি হচ্ছে মাইনাস রেঞ্জ থেকে প্লাস রেঞ্জে নাও। তো আমরা হচ্ছে -3 থেকে গ্রাফটা স্টার্ট করতে চাচ্ছি এন্ড এন্ড হচ্ছে আমাদের -3 ক্লিক করলাম এন্ড ইকুয়াল চাপলাম, দেখো এন্ড এর ঘরে আসলো। তো এন্ড হচ্ছে আমরা 5 পর্যন্ত রাখতে চাচ্ছি। অথবা তুমি যদি না চাও তুমি হচ্ছে 3 পর্যন্ত রাখতে পারো, এন্ড 3। এন্ড তা আবার ইকুয়াল চাপবো, দেখো স্টেপ 1 করে তোমার হচ্ছে ইনক্রিজ করবে অথবা ডিক্রিজ করবে। আবার ইকুয়াল চাপবো, দেখো আমাদের একটা হচ্ছে টেবিল আসে গেছে। তো এক্স এর ভ্যালু এখানে দেখো, এখানে হচ্ছে তুমি কিভাবে বুঝবা। তো এক্স এর ভ্যালু দেখো, প্রথমে যেটা দেয়া আছে এক্স এর ভ্যালু হচ্ছে -3। তো -3 যখন বসাবা, আর এফ অফ এক্স তো ওয়াই আমি এখানে বলে দিছি, ওয়াই এর ভ্যালুটা আসবে তোমার 3। এন্ড এক্স এর ভ্যালু যখন হচ্ছে -2 বসাবা, ওয়াই এর এফ অফ এক্স এর ভ্যালু আসবে 2, অর্থাৎ ওয়াই এর ভ্যালু আসবে 2। এন্ড এক্স এর ভ্যালু যখন -1 বসাবা, ওয়াই এর ভ্যালু আসবে 1, 0 বসালে 0 আসবে। তো হচ্ছে আমরা এই ডাটাটা অনুযায়ী হচ্ছে একটা গ্রাফ প্লট করতে পারি। দেখো এদিকে যদি হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস হয় এন্ড এদিকে যদি হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে তোমার কি বলা হচ্ছে যে আমি একটা অন্য কালার ইউজ করি, যে এক্স ইকুয়াল টু যদি তোমার -3 হয়, তাহলে মনে করো -3 তোমার মনে করো এই ঘরে এই জায়গায় তোমার -3, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে? 3 হবে। পজিটিভ তাহলে উপরের দিকে যাবে। তো +3 মনে করো এটা। এটা আমাদের প্রথম পয়েন্টার প্লট পাইলাম হচ্ছে আমরা -3,3। এন্ড সেকেন্ডে দেখো এক্স ইকুয়াল টু যখন -2 হচ্ছে, তখন হচ্ছে তোমার y ইকুয়াল টু +2। তো 3 যেহেতু এখানে মনে করো -2 হচ্ছে এখানে, তাহলে +2 কোথায় হবে? এখানে হবে। এন্ড তারপর দেখো x ইকুয়াল টু যখন -1 হবে, তখন হচ্ছে y এর মান 1। তো -1 মনে করো এখানে, তাহলে y এর মান হবে 1 এখানে। এন্ড দেখো x ইকুয়াল টু যখন 0 হবে, y ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে 0 এর জন্য আমরা এই বিন্দুটা পাবো। তো একদিকে গ্রাফ দেখো শেষ হয়ে গেল। এন্ড নিচে যদি যাও তুমি দেখো হচ্ছে আবার ভ্যালু গুলো পাবা যে 1 এর জন্য কত হচ্ছে। 1 এর জন্য দেখো 1 হচ্ছে। তো x এর ভ্যালু যখন 1 নিবা, y এর ভ্যালু তোমার 1 আসবে। আবার x এর ভ্যালু যখন তুমি 2 নিবা, y এর ভ্যালু 2 আসবে। এই জায়গায় হবে। এন্ড দেখো তুমি হচ্ছে টেবিলটার দিকে খেয়াল করলে হচ্ছে বাবা মার মানগুলা। x এর ভ্যালু যখন 3 হবে, y এর ভ্যালুও 3 হবে।
মনে করো এক্স এর ভ্যালু 3 এখানে, ওয়াই এর ভ্যালু হবে 3 এখানে। তাহলে আমাদের গ্রাফটা হচ্ছে কি রকম? গ্রাফটা হবে আমাদের এরকম। এদিক দিয়ে আসবে এন্ড উপর দিয়ে চলে যাবে। এইটা আমাদের গ্রাফ। তো ক্যালকুলেটরের সাহায্যে দেখো আমরা ইজিলি হচ্ছে আমাদের গ্রাফটা প্লট করে নিলাম। মডুলাস অফ এক্স এর গ্রাফটা কি রকম হয়? তো মডুলাস অফ এক্স এর গ্রাফ এটা। এন্ড আমাদের কি প্লট করতে হবে তারপর? x ইকুয়াল টু -1 এন্ড x ইকুয়াল টু 2। তুমি যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে হচ্ছে আমি ওখানে বলে দিয়েছিলাম যে x ইকুয়াল টু যদি a, যেখানে a একটা হচ্ছে কনস্ট্যান্ট, এরকম কিছু তুমি যদি দেখতে পাও তাহলে হচ্ছে সেটা হবে y অক্ষের প্যারালাল লাইন। y অক্ষের প্যারালাল, অর্থাৎ x ইকুয়াল টু যদি তোমার কোনো কিছু দেয়া থাকে 2 অথবা -1 অথবা সামথিং কিছু থাকে কনস্ট্যান্ট একটা, তাহলে সেটা হবে y অক্ষের প্যারালাল। তো আমরা প্রথম দেখো x ইকুয়াল টু -1 আছে। তো y অক্ষের প্যারালাল অবশ্যই আমরা বুঝতে পারতেছি। তাহলে y অক্ষের প্যারালাল কিভাবে হবে? মাইনাস দিকে প্যারালাল হবে। তো আমাদের হচ্ছে 1 পয়েন্ট এটা -1 পয়েন্ট এটা ছিল। এই পয়েন্টটা -1 ছিল। তাহলে তোমার হচ্ছে x ইকুয়াল টু -1 হবে এটা। এই রেখাটা x ইকুয়াল টু -1, দেখো এটা হচ্ছে y অক্ষের প্যারালাল হলো। তারপরে পরেরটা দেখো x ইকুয়াল টু 2, তাহলে এটা কি? তোমার হচ্ছে y অক্ষের প্যারালাল, তাহলে পজিটিভ দিকে প্যারালাল। তাহলে দেখো y ইকুয়াল টু 2 আমাদের এই বিন্দুটা ছিল। তাহলে এই দিকে হচ্ছে তোমার এই রেখাটা চলে যাবে। এই দিকে রেখাটা চলে যাবে। তাহলে এটা হচ্ছে x ইকুয়াল টু 2। তাহলে আমাদের এর এরিয়াটা হচ্ছে কি? এরিয়াটা দেখো, ইনক্লোজড এরিয়াটা। ইনক্লোজড এরিয়াটা হচ্ছে এটা। এই দেখো, এই ৩ টা রেখা মিলে হচ্ছে তোমার এই জায়গাটা আবদ্ধ করতেছে। আমাদের মেইনলি এই জায়গার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো আমি হচ্ছে এই পার্টটাকে একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো আমাদের হচ্ছে এই জায়গার তোমার এরিয়াটা নির্ণয় করতে হবে। এখন হচ্ছে আমরা এরিয়া ক্যালকুলেশন করব। তো এরিয়া ক্যালকুলেশন করো দেখো। তাহলে ফাংশনটা আমাদের কি দেয়া আছে? মডুলাস অফ এক্স দেয়া আছে। মডুলাস অফ এক্স ইনটু ডিএক্স, এটা এরিয়া। এখন আমাদের লোয়ার লিমিট কি হবে? দেখো মাইনাস দিকের তুমি হচ্ছে লিমিট নাও, এটা লোয়ার লিমিট চিন্তা করো, এন্ড পজিটিভ দিকে এটা আপার লিমিট চিন্তা করো। তো এই দুইটার মধ্যবর্তী তো হচ্ছে তোমার এরিয়াটা আছে। এই দুইটা রেখার মধ্যবর্তী তো তোমার পুরো এরিয়াটা আছে। তুমি হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে -1 বসাবা এন্ড আপার লিমিট হচ্ছে 2 বসাবা। কারণ কি? এই দুইটা রেখার ভিতরে তোমার পুরা এরিয়াটা জুড়ে আছে এই দুইটা রেখার ভিতরেই। তো এই দুইটা রেখা, একটা রেখাকে লোয়ার লিমিট ধরো, একটা রেখাকে আপার লিমিট ধরো, তাহলে হচ্ছে তুমি এই টোটাল এরিয়াটা পেয়ে যাবে এই দুইটা রেখার মধ্যকার। তাহলে আমরা এখন হচ্ছে এরিয়া ক্যালকুলেশন করব। তো মডুলাস অফ এক্স এর ইন্টিগ্রেশন তো আমি দেখাই দিলাম। ইন্টিগ্রেশন অফ মডুলাস অফ এক্স ডিএক্স হচ্ছে এক্স ইন্টু মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই 2। তাহলে হচ্ছে ওই সূত্র এখানে অ্যাপ্লাই করব। এক্স ইন্টু মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই 2 এন্ড লিমিট বসাব। লোয়ার লিমিট হচ্ছে -1, আপার লিমিট হচ্ছে 2। তো এখন হচ্ছে নরমালি আমরা লিমিট বসাই দেব। বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আপার লিমিট প্রথমে বসাই দাও, 2 ইন্টু মডুলাস অফ 2 মানে 2 ডিভাইডেড বাই 2 মাইনাস আমাদের হচ্ছে যে লিমিট বসানোর যে নিয়মের সূত্রে যে মাইনাসটা, ওই মাইনাসটা দিলাম। এখন দেখো -1 বসাই দেব। তো এক্স এর ভ্যালু নরমালি হচ্ছে -1 বসাই দিলাম, -1 এন্ড মডুলাস অফ এক্স, এখানে যদি তুমি -1 বসাই দাও তাহলে তোমার 1 আসবে, কারণ মডুলাস ফাংশন কি করে? কোনটা মাইনাস ভ্যালুকে পজিটিভ ভ্যালু আউটপুট দেয়, ডিভাইডেড বাই 2। তাহলে এখানে থাকতেছে কি? একটা 2 কেটে দাও, তাহলে হচ্ছে তোমার 2 থাকতেছে এন্ড এই মাইনাসটা সামনে চলে এসে প্লাস হয়ে যাবে। তাহলে উপরে 1/2 থাকতেছে। তাহলে এটার অ্যান্সার আসবে 5/2 স্কয়ার ইউনিট। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে আমাদের এই টাইপের ম্যাথগুলোর মেইন যে মেইন থিংটা হচ্ছে আমরা যদি গ্রাফটা আঁকাতে পারি মডুলাস ফাংশনে, তাহলে হচ্ছে আমরা নরমালি হচ্ছে এই ম্যাথগুলো সলভ করতে পারবো, অর্থাৎ এরিয়াটা বের করতে পারবো। তো পরে আরেকটা ম্যাথ দেখো, এই ম্যাথটা দেখো কি বলা হচ্ছে, y ইকুয়াল টু মডুলাস অফ x প্লাস 1 এন্ড x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 2, এগুলোর মধ্যে তার যে আবদ্ধ ক্ষেত্র, এটার আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা আসলে দেখো আবার হচ্ছে আমরা ক্যালকুলেটরে ইনপুট করব মডুলাস অফ x প্লাস 1 এই ফাংশনটা। তাহলে মডুলাস অফ x প্লাস 1 আমরা ইনপুট করলাম এন্ড আবার হচ্ছে g অফ x এর মান অবশ্যই 0, কারণ আমাদের একটাই ফাংশন, মডুলাস ফাংশন একটাই আছে। এন্ড রেঞ্জ হচ্ছে আবার আগেরটাই নেব, -3 থেকে 3 পর্যন্ত। তাহলে ইকুয়াল চাপো। এখন দেখো আমাদের আবার আরেকটা টেবিল রেডি হয়ে গেল। তো এখানে হচ্ছে আমরা আবার তোমার হচ্ছে গ্রাফটা আঁকাবো এই টেবিল অনুযায়ী। দেখো এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস দিলাম। তো এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো শুরু থেকে দেখো, যখন তুমি এক্স এর ভ্যালু হচ্ছে -3, তখন দেখো ওয়াই এর ভ্যালুটা হচ্ছে তোমার 2। তাহলে আমি অন্য একটা কালার ইউজ করতেছি এখানে, লাল কালার। তাহলে দেখো এক্স এর ভ্যালুটা হচ্ছে যখন -3, তো -3 মনে করো এখানে, তাহলে ওয়াই এর ভ্যালুটা হবে 2। তো ওয়াই এর ভ্যালু 2 কোথায়? ওয়াই এর ভ্যালু 2 মনে করো এখানে, এখানে।
আর নিচে দেখো এক্স এর ভ্যালু যখন -2 হচ্ছে, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। তো এক্স এর ভ্যালু -2 এখানে নাও, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। তো 1 মনে করো এখানে আছে। তারপরে দেখো এক্স এর ভ্যালু যখন হচ্ছে তুমি -1 নিচ্ছ, তাহলে ওয়াই এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। তো এক্স এর ভ্যালু -1 এখানে নাও, ওয়াই এর ভ্যালু এর কারেসপন্ডে তোমার কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 হয়ে গেলে কি হবে তোমার? ওয়াই এর ভ্যালু এখানেই থাকবে, কারণ এক্স অক্ষে ওয়াই এর ভ্যালু 0। এই পয়েন্টটা কি হবে তোমার? আমরা জানি কি -1.0 এই পয়েন্টটা। তাহলে আমাদের টেবিল কি বলতেছে? এক্স এর ভ্যালু যদি তুমি -1 নাও, তাহলে ওয়াই এর ভ্যালু 0 হয়ে যাবে। তার মানে কি এক্স অক্ষের উপরে এই বিন্দুটা অবস্থান করবে। এন্ড পরে দেখো তুমি যদি এক্স এর ভ্যালু 0 বসাও, তাহলে হচ্ছে ওয়াই এর ভ্যালু 1 আসতেছে। তো এক্স এর ভ্যালু 0 বসাও, তার মানে হচ্ছে এই পয়েন্টটা এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু কত আসতেছে? 1 আসতেছে। তার মানে কি এই পয়েন্টটা নির্দেশ করতেছে 1 মনে করো। এন্ড তারপর হচ্ছে আমরা একটু নিচে যাই। নিচে গেলে দেখো এক্স এর ভ্যালু তুমি যখন হচ্ছে 1 বসাবা, ওয়াই এর ভ্যালু 2 আসবে। তো এক্স এর ভ্যালু হচ্ছে মনে করো এটা 1, তাহলে 2 তোমার কোথায় আসবে? এই জায়গায় আসবে 2। এন্ড এক্স এর ভ্যালু যদি হচ্ছে তুমি কি বসাও? 3 বসাও, তাহলে তোমার ওয়াই এর ভ্যালু আসবে 4। তাহলে এক্স এর ভ্যালু তুমি 3 বসাও, এই যে এখানে মনে করো 3, তাহলে ওয়াই এর ভ্যালু আসবে 4। তো তোমার আল্টিমেট গ্রাফটা কি রকম হচ্ছে? গ্রাফটা হচ্ছে দেখো এই দিক দিয়ে এই বিন্দু দিয়ে যাবে তোমার গ্রাফটা। এই বিন্দু দিয়ে মনে করো হচ্ছে উপরের বিন্দুটা এখানে নেই, এখানে মনে করো হচ্ছে আমি যেহেতু হাতে আঁকাচ্ছি, মনে করো এই জায়গায় বিন্দুটা তোমার আছে। এই বিন্দুগুলো হচ্ছে আমরা টেবিল অনুযায়ী পাইলাম। এই বিন্দু দিয়ে আমাদের গ্রাফটা যাচ্ছে। তো দেখো খুব ইজিলি তুমি হচ্ছে গ্রাফটা চিন্তা করতে পারতেছো যে মডুলাস অফ এক্স প্লাস ওয়ান এর গ্রাফটা কিরকম হবে। তো এখন আমাদের গ্রাফ আঁকা শেষ, মানে আমাদের সবকিছু শেষ। এখন হচ্ছে আমরা নরমালি এক্স ইকুয়াল টু 1 এন্ড এক্স ইকুয়াল টু 2 এটা বসাইতে পারি। এক্স ইকুয়াল টু 1 মানে কি? ওয়াই এর প্যারালাল। তো পজিটিভ দিকে ওয়াই এর প্যারালাল এটা নাও। এটা এক্স ইকুয়াল টু 1 চিন্তা করো, এন্ড এক্স ইকুয়াল টু 2 আবার ওয়াই এর প্যারালাল পজিটিভ দিকে, মনে করো এটা ওয়াই এর প্যারালাল এক্স ইকুয়াল টু 2। তো বাউন্ডেড রিজন কোনটা? এই সবগুলো রেখার মধ্যবর্তী তোমার হচ্ছে বাউন্ডেড রিজন কোনটা? এই দেখো নরমালি হচ্ছে আমরা বের করতে পারতেছি, এটা হচ্ছে আমাদের বাউন্ডেড রিজন। তার মানে এটার ক্ষেত্রফল আমাদের বের করতে বলা হচ্ছে। তো এখানে দেখো লোয়ার লিমিট কি হবে? অবশ্যই এই পয়েন্ট হবে লোয়ার লিমিটের পয়েন্ট, এটা হবে আপার লিমিটের পয়েন্ট। তো এই পয়েন্টের আমরা কোঅর্ডিনেট জানি, এক্স এর ভ্যালু হচ্ছে 1 এই পয়েন্টে, এন্ড ওয়াই এর ভ্যালু এই পয়েন্ট হচ্ছে এক্স এর ভ্যালু 2। তাহলে লোয়ার লিমিট হচ্ছে আমাদের 1 এন্ড আপার লিমিট হচ্ছে 2। তাহলে আমাদের এখন এরিয়া ক্যালকুলেশন সহজ। তো আবার সূত্র আমরা ইউজ করবো এখানে এরিয়া ক্যালকুলেশনে। তাহলে দেখো এরিয়া হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ মডুলাস ফাংশনটা হচ্ছে মডুলাস অফ এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। লোয়ার লিমিট হচ্ছে তোমার 1 এন্ড আপার লিমিট হচ্ছে 2। তাহলে এখন দেখো, এখন হচ্ছে আমি যে ফর্মুলা অনুযায়ী বলছিলাম যে ইন্টিগ্রেশন অফ মডুলাস অফ এক্স ডিএক্স হচ্ছে এক্স ইন্টু মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই 2। তাহলে এখানে এক্স তো পুরোটা হচ্ছে এক্স প্লাস ওয়ানটাই আমাদের এক্স হিসেবে কল্পনা করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু মডুলাস অফ এক্স মানে কি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2, এন্ড আমাদের লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 2। এখন হচ্ছে এখানে আমরা আপার লিমিট এন্ড লোয়ার লিমিট বসাই দেবো। তো দেখো প্রথমে হচ্ছে আমরা আপার লিমিটটা বসাবো। তো আপার লিমিট ইনপুট করো, তাহলে উপরে তোমার কি থাকতেছে 3 ইন্টু, তো এখানে যদি তুমি 2 বসাও তাহলে 2 প্লাস 1 3 হয়ে যাচ্ছে, এন্ড মডুলাস অফ 3 অবশ্যই 3 হবে ডিভাইডেড বাই 2 মাইনাস আপার সরি লোয়ার লিমিট বসাই দাও। লোয়ার লিমিট বসাইলে হচ্ছে তোমার আবার কি থাকতেছে, উপরে থাকতেছে 2, আবার এখানে যদি বসাও মডুলাসের ভিতরে আবার 2 হচ্ছে ডিভাইডেড বাই 2। তাহলে এখানে থাকতেছে 9/2 এন্ড এখানে থাকতেছে হচ্ছে তোমার শুধু 2। তাহলে এটা আসতেছে তোমার যদি 2 লসাগু করি তাহলে 2 দুগুণে 4 হয়, 9 থেকে 4 বাদ দিলে 5 থাকতেছে। তাহলে স্কয়ার ইউনিট এটাই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো খুব ইজিলি হচ্ছে তুমি এরিয়া ক্যালকুলেশন করতে পারতেছো। তো এখানে কিছুই না, শুধু হচ্ছে আমাদের ক্যালকুলেটরের এখানে হ্যাক্স। তো আমরা প্রথমে মডুলাস অফ এক্স প্লাস ওয়ান এটার ক্যালকুলেশন করে নিলাম, ক্যালকুলেটর দিয়ে হচ্ছে গ্রাফ আঁকাই নিলাম। নিয়ে হচ্ছে তারপর নর্মালি আমাদের যে দুটো পরে ফাংশন দেওয়া থাকলে এক্স ইকুয়াল টু ওয়ান এন্ড এক্স ইকুয়াল টু টু, এই দুটো আঁকাই হচ্ছে আমরা কি করলাম এরিয়াটা বের করে নিলাম। তো দেখো লাস্ট একটা ম্যাথ করাচ্ছি। তুমি হচ্ছে নর্মালি কি করবা, এখন সবকিছুই ক্যালকুলেটরে বসাই দিবা, বসাই দিয়ে হচ্ছে তুমি ক্যালকুলেশন করে নিতে পারবা। তো এটা দেখো আমাদের কি বলা হচ্ছে y ইকুয়াল টু মডুলাস অফ x প্লাস 1। দেখো আগের ম্যাথটাতে হচ্ছে মডুলাসের ভিতরে প্লাস 1 দেয়া আছে, নেক্সট ম্যাথে দেখো 1টা কিন্তু বাইরে দেয়া আছে। তো এটার গ্রাফ অবশ্যই আলাদা হবে। এন্ড তোমার x ইকুয়াল টু -3 এন্ড x ইকুয়াল টু 2 এর মধ্যকার হচ্ছে আমাদের গ্রাফ বের করতে হবে। তো আসো আমরা হচ্ছে প্রথমে গ্রাফটা প্লট করে নিচ্ছি। একটু কালারটা হচ্ছে আমি অন্য দিচ্ছি, একটু সাদা দিচ্ছি।
তো দেখো আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস নিলাম। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো আমাদের ফাংশনে কি করতে হবে? সরি, ক্যালকুলেটর হচ্ছে ফাংশনটা ইনপুট দিতে হবে। তো আমাদের ফাংশনটা কি মডুলাস অফ এক্স আর প্লাস ওয়ানটা হচ্ছে বাইরে, প্লাস ওয়ান বাইরে। ইকুয়াল চাপলাম জি অফ এক্স আবার জিরো অ্যান্ড ইকুয়াল দিলাম, রেঞ্জ আগেরটাই দিয়ে দিলাম -3 থেকে 3 পর্যন্ত। ইকুয়াল চাপলাম, দেখো আমাদের টেবিল রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা টেবিলের ভ্যালুগুলো অনুযায়ী আমরা গ্রাফটা প্লট করব। তো কালারটা অন্য নিচ্ছি। এখন দেখো আমাদের টেবিলের দিকে একটু লক্ষ্য করো যে এক্স এর ভ্যালু যখন হচ্ছে আমাদের -3, ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। তো এক্স এর ভ্যালু মনে করো এখানে -3, ওয়াই এর ভ্যালু হবে তখন 4। এন্ড এক্স এর ভ্যালু যখন -2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। তো এক্স এর ভ্যালু যখন -2 মনে করো এখানে, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। তো 3 হচ্ছে আমাদের এই পয়েন্টটা মনে করো। এন্ড এক্স এর ভ্যালু যখন -1, ওয়াই এর ভ্যালু 2। তো এক্স এর ভ্যালু হচ্ছে -1 এখানে, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 মনে করো এখানে। এন্ড এক্স এর ভ্যালু যখন 0, দেখো এই যে এক্স এর ভ্যালু যখন 0, ওয়াই এর ভ্যালু যখন 1 আসতেছে। এক্স এর ভ্যালু 0 কোথায়? কোঅর্ডিনেটে মনে করো হচ্ছে মূল বিন্দুতে এক্স এর ভ্যালু 0। তো এখানে 0 বসাইলে ওয়াই এর ভ্যালু আসতেছে 1। তো 1 মনে করো এইটাই। এই যে এই ওয়াই এক্সিস এর ভিতরে মধ্যে তোমার হচ্ছে 1 বিন্দুটা থাকবে। আশা করি বুঝছো। তো পরের পয়েন্টগুলো আঁকাই দেখো এইভাবে যে এক্স এর ভ্যালু যখন তুমি 1 বসাবা, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। তো এক্স এর ভ্যালু 1 বসাও, ওয়াই এর ভ্যালু 2 আসতেছে। সিমেট্রিক্যাল পয়েন্ট, আগের পয়েন্ট থেকে বোঝা যাচ্ছে। তো এক্স এর ভ্যালু যখন 2 বসাবা, তখন হচ্ছে ওয়াই এর ভ্যালু তোমার আসবে 3। তো 2 বসাও, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু আসতেছে 3। এন্ড এক্স এর ভ্যালু যখন 3 বসাবা, ওয়াই এর ভ্যালু আসবে 4। 3 বসাইলে ওয়াই এর ভ্যালু আসবে 4। আমাদের পয়েন্টগুলো রেডি। এখন শুধু হচ্ছে পয়েন্টগুলো আমরা যোগ করে দিলে গ্রাফটা পেয়ে যাব। পয়েন্টগুলো যোগ করে দাও। সরি, এই পয়েন্ট আমাদের এখানে ছিল। পয়েন্টগুলো হচ্ছে আমরা এখন যোগ করে দেব। মনে করো এই পয়েন্টটা হচ্ছে এখানে আছে আমাদের। পয়েন্টগুলো এইভাবে ছিল মনে করো। আমাদের গ্রাফ এখন রেডি। এখন আমাদের বাকি কাজ কি? x = -3 আর x = 2, এই দুটো রেখা অঙ্কন করা। তো এটা y অক্ষের প্যারালাল। এন্ড এটা কি হবে? নেগেটিভ দিকে থাকবে তোমার y অক্ষের। তো নেগেটিভ দিকে বসাও। আমি অন্য একটা কালার নিচ্ছি এখানে। তো নেগেটিভ y অক্ষের দিকে ইয়ে করো। মনে করো যে এটা হচ্ছে আমাদের x = -3, কারণ এটা নেগেটিভ y অক্ষের দিকে হচ্ছে তোমার, সরি, নেগেটিভ x অ্যাক্সিস এর দিকে তোমার আছে প্যারাল y অ্যাক্সিস এর প্যারাল। এন্ড এটা দেখো x = 2, এটা হচ্ছে পজিটিভ দিকে থাকবে। মনে করো এটা হচ্ছে x = 2। আমাদের বাউন্ডেড রিজন হচ্ছে এইটা। এই দেখো, এটা হচ্ছে আমাদের বাউন্ডেড রিজন। এটার এরিয়াটা আমাদের নির্ণয় করতে হবে। তো আগের ম্যাথ গুলো যদি তুমি বুঝে থাকো, তাহলে এখানে তুমি আপার লিমিট লোয়ার লিমিট সহজে বুঝতে পারতেছো। তো এখানে লোয়ার লিমিট হবে তোমার -3 এন্ড আপার লিমিট হবে 2। তো আমাদের চলো ফাইনাল ক্যালকুলেশনটা করে ফেলি। এরিয়া হচ্ছে তোমার লোয়ার লিমিট কত? -3, আপার লিমিট হচ্ছে 2। এন্ড ফাংশনটা আমাদের কি? মডুলাস অফ এক্স প্লাস 1 বাইরে ডিএক্স। এখন হচ্ছে আমরা কি করব? সূত্র বসাই দেব। তো মডুলাস অফ এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স ইন্টু মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই 2 প্লাস 1 কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স। লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে -3, আপার লিমিট হচ্ছে 2। তাহলে আপার লিমিট বসাই দাও প্রথমে। 2 ইন্টু মডুলাস অফ 2 মানে 2 ডিভাইডেড বাই 2 প্লাস এক্স এর ভ্যালু 2 ইনপুট করে এখানে 2 থাকতেছে মাইনাস সূত্রের। তো এখানে দেখো এক্স এর ভ্যালু এখানে হচ্ছে মাইনাস বসাবো, -3, এখানেও -3 বসাবো। তো প্রথমে এক্স তো নরমাল এক্স আছে, তাহলে এখানে -3 হবে ইনটু মডুলাসের ভেতরে যখন -3 দিবা তখন 3 হয়ে যাবে ডিভাইডেড বাই 2। এন্ড এখানে হচ্ছে আবার মাইনাস। তো মাইনাস এখানে হচ্ছে আবার -3 ইনপুট করতে হবে। তো ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 3। এটা একটু কেয়ারফুলি ক্যালকুলেশন করবে, তাহলে হচ্ছে অ্যান্সার ভুল হবে না। একটা 2 একটা 2 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে তোমার থাকছে 2 প্লাস 2। এই মাইনাসটা সামনে নিয়ে আসো, প্লাস হয়ে যাবে। উপরে থাকে কত? 9/2 প্লাস 3। তার মানে হচ্ছে 4 7 7 প্লাস 9/2 থাকতেছে 2 লসাগু করি 14 প্লাস 9। তার মানে হচ্ছে 23 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে তোমার এরিয়া। দেখো খুব সহজেই হচ্ছে আমরা এই এরিয়াটা বের করতে পারলাম। তো এইভাবে হচ্ছে তুমি যে কোনো মডুলাস ফাংশনকে ক্যালকুলেটরের সাহায্যে তুমি গ্রাফ আঁকাইতে পারো এবং ওই গ্রাফের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারো। সো
আশা করছি তুমি ভিডিওটা বুঝতে পারছো। তো যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে তুমি কমেন্ট সেকশনে আমাদের বলতে পারো। অ্যান্ড আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।